50,000 এর নিকটবর্তী কোন সংখ্যা 31 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে ঠিক ওই রকমই অঙ্কটা যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 35 দ্বারা বিভাজ্য, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 61 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 50,000 এর নিকটবর্তী সংখ্যা বলেছে, আমরা 50,000 সংখ্যাটিকে ভাগ করে দেখব একক, দশক, শতক, হাজার। এই 50,000 সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করে দেখব না যত দ্বারা বিভাজ্য বলেছে 31। তাহলে 31-এর নামটাতে 31 দুয়ে আমরা যদি যাই তাহলে 62 হয়ে যাবে। তাহলে একে যোগ করলে কত আসবে 9 1 19। শূন্য নামবে, শূন্য নামাইছি 31 6 6 1 6 6 3 18 186। কত হয়েছে 4 বিয়োগ করলে 4 4। এই শূন্যটা নামিয়েছিল, এই শূন্যটা নামবে 31 1 31 আবার 31 9। এই শূন্যটা নামবে 31 2 62 31 2 62। বিয়োগ করে কত পাচ্ছি 28। এরপরে কি করব না এই 50,000 সংখ্যাটা থেকে এই সংখ্যাটা থেকে 28 বিয়োগ দেব। হ্যাঁ না না আগে এইটা বিয়োগ দেব। এটা বিয়োগ দিলে কত আসছে 2 7 9 9 9 9 4 4। এটা হচ্ছে কটা সংখ্যা ছিল 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, এইখানেও 5টা আছে। আমরা এই অঙ্কটাকে যদি এই পদ্ধতিতে করি এটা ঠিক হবে, তার কারণ এইখানেও 5টা আছে, এইখানেও 5টা আছে। 49,972। এবারে নিকটবর্তী বলেছে, আমরা আরেকবার দেখি যেখানে 31 থেকে 28 বিয়োগ করি। 31 থেকে 28 বিয়োগ করলে কত 3। এই 3 50,000-এর সাথে যোগ করি, তাহলে কত হয়েছে না 50,000 3 3। এরপরে বিষয় হচ্ছে দুটার মধ্যে তুল্য মূল্য বিচার করি। তুল্য মূল্য বিচার কি না এইখানে পাইছিলাম 49,972, ওইখানে পাইছি 50,003। তাহলে নিকটবর্তী কে কাছের সব থেকে কাছের সংখ্যাটি কে 50,003। তাই এই নিয়মে আসে আমাকে উত্তর এইখানে করতে হবে 50,003। যদি এখানে অঙ্ক বলা থাকতো এর অঙ্ক আছে কত 1 2 3 4 5, এর অঙ্ক আছে কত 1 2 3 4 5, তাহলে ঠিক ছিল, কিন্তু অঙ্ক বলা নাই, বলা নিকটবর্তী। এইখানে আমাকে দুটা পদ্ধতিই কাজে লাগাতে হবে।